যুবকদের সামনে ওই কাজ সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা কত কিছু চিন্তা করতেছিলাম যে আল্লাহ, দেশে কি গজবও আসে না? গজব আইসা যদি ওইটার সাথে আমরাও মরে যাইতাম তাও ভালো হইতো। যখন আশা নিরাশার দোলা চলে, মানুষ একটা এমন অবস্থার মধ্যে আছে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা একদল যুবককে তৈরি করে দিছে, জাকি দিছে। যেমনিভাবে শীতের সময় দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যায়, ঝাঁকি দিলে সব পড়ে যায়, ঠিক কিনা? এই যুবকরা ঝাঁকি দিছে, একবারে পুরা সাফ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলটার আয়োজন, এটা মনে হয় 10 দিনও হয় নাই। তাদের সাথে আমার সাথে কথা হয়েছে, 10 দিনও হয় নাই। মুরব্বীরা তো দোয়া করে, এটা অবশ্যই, কিন্তু যুবকরা বাদ দিয়ে শুধু মুরব্বীরা যদি চিন্তা করতো, তাইলে ওনরা বলতো 10 দিনে এটা মাহফিল তো বহুত দূর, 3টা বাঁশও মাঠের মধ্যে গাড়া যাবে না, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীদের বয়সের কারণে হিম্মত সাহস কমে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক। কিন্তু মুরব্বীদের দোয়া, যুবকদের প্রচেষ্টা, অল্প সময়ের মধ্যে সুন্দর একটা পরিবেশ, এটা যুবকদের প্রচেষ্টার কারণে হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলার রহমত, ভাদ্র মাসে যে গরম পড়ে সেই হিসাবে তুলনামূলক মনে হয় একটু কম আছে গরম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের কল্যাণে, যুবকদের প্রচেষ্টায় এই যে কোরআনের বাগান আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। আমার আগে যারা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভাই কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঈমানের বিষয়ে। সাহাবা একরামের নবীর প্রতি মহব্বত, ঈমানের প্রতি মহব্বত, সামগ্রিক সুন্দর একটা বিষয় সামনে চলে এসেছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইয়ের এই কণ্ঠকে গোটা বিশ্বময় আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গা থেকে একটা আয়াত ও আরেকটা আয়াতের অংশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে কিছু বলার তৌফিক দান করেন, যেগুলো আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। ঈমান হলো এ দুনিয়ায় সবচাইতে বড় সম্পদ। এরপরে এই জাগতিক জগতে যেই সম্পদগুলো মানুষের ব্যক্তিগত সবচাইতে বড় সম্পদ, এর মধ্যে অন্যতম একটি বড় সম্পদ হলো মানুষের আখলাক, চরিত্র। কথা বুঝতেছেন তো? কথা বুঝার জন্য শুনতে হবে। আপনি যেটা বুঝবেন এটা লাস্টিং করবে বেশি। আপনি যদি কান এবং অন্তরকে একসাথে খেয়ালের সাথে কথা শুনেন, তাহলে কিছু কথা শুনবেন, এটা মনে থাকবে, কাজে লাগবে আশা করা যায়। এজন্য আমরা বুঝবার নিয়তে, আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। টাকা পয়সা গেছে, এটা কোনো কিছুই না, এটা আবার আসবে। স্বাস্থ্য যদি নষ্ট হয়, এটা একটু ক্ষতির বিষয়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয় তাহলে তার সব কিছুই শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে আগামীতে সুন্দর, সচ্চরিত্র সম্পন্ন, ন্যায় নীতি সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করতে চাই। আমরা চাই এদেশের মানুষ উত্তম আখলাকওয়ালা হবে। আমরা চাই এদেশের শাসন ব্যবস্থায় রাষ্ট্র যারা পরিচালনা করবে, যে যেই দায়িত্বে থাকুক না কেন, প্রত্যেকেই সৎ চরিত্রবান হবে। এটা আমরা চাই কি চাই না? আমরা যদি উত্তম ন্যায়পরায়ণ শাসক চাই, সর্বপ্রথম আমাদের যেটা দরকার, আমাদের নিজেদের চরিত্র সংশোধন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। না হলে কি হবে জানেন? চেয়ারে শুধু মানুষের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ঐতিহাসিক একজন দার্শনিক, ওনার নাম হলো প্লেটো।
ওনার ওস্তাদ হলেন সক্রেটিস, আর ওনার ছাত্র হইল অ্যারিস্টটল। যারা স্কুল কলেজে পড়ে এরা এই তিন দার্শনিকের ব্যাপারে খুব ভালো মতো জানবে। প্লেটো বলতেছে, প্লেটো রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছে। রাষ্ট্রের সংজ্ঞায় প্লেটো বলতেছে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। কথা বুঝতেছেন? মানুষের দ্বারাই কি হয়? রাষ্ট্র গঠিত হয়। তাহলে মানুষের চরিত্র যেমন হবে রাষ্ট্রের চরিত্র এরকম হবে। তার মানে আপনি আমি যদি মনে করি আমি আপনি একটা ভোট দেওয়ার মাধ্যমেই রাষ্ট্র গঠনের দায়িত্ব আমি আপনি শেষ করে ফেললাম, বিষয়টা এমন নয়। বরং ভোট দেওয়ার সাথে সাথে ন্যায়পরায়ণ মানুষকে সমর্থন দেওয়ার সাথে সাথে আমাকে আপনাকেও পরিপূর্ণ ন্যায়পরায়ণ উত্তম আখলাকওয়ালা হতে হবে। ঠিক কিনা বলেন? এখন কোনো মানুষ যদি নিজেকে পরিপূর্ণ উত্তম চরিত্রবান করে গড়ে তুলতে চায়, এ দুনিয়াতে সাধারণ মানুষের অনুসরণ যদি আপনি করেন, তাদের চারিত্রিক বিষয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আপনি যদি এমন কাউকে আমার আপনার আইডল বানিয়ে নেই, এমন কোনো মানুষকে যদি আমি আপনি আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে নেই, যার অনুসরণ করলে, যার পদাঙ্ক অনুসরণ করলে পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার পথে চললে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা নাই, বিপদে পড়ার সম্ভাবনা নাই, এমন একজন মানুষের চরিত্রকে যদি আমরা আমাদের জীবনের জন্য ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারব। কিছু আদর্শ মানুষের দ্বারা একটা আদর্শ পরিবার হবে, কিছু পরিবারের দ্বারা আদর্শ সমাজ হবে, সমাজের কিছু মানুষের দ্বারা একটা আদর্শ গ্রাম হবে, আদর্শ গ্রামের দ্বারা একসময় আদর্শ ইউনিয়ন হবে, থানা হবে, জেলা হবে, একসময় আদর্শ দেশ হিসাবে আমাদের এই দেশ গোটা পৃথিবীর বুকে বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুনেন, এইসব বিষয়ে হতাশ হতে হয় না। বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? আপনি যদি আজ থেকে ১৫০০ বছর আগের কথা চিন্তা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেছেন, মোবাইল ছিল? ইন্টারনেট ছিল? নবুয়াতি জীবনের ২৩ বছরের ১৩ বছর ছিল মক্কায় গড়ে আবদ্ধ এলাকার ভিতরে, শিখবিহীন জেলখানার ভিতরেই গড়ে ছিলেন, নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিলেন। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেখানের সময় মাত্র ১০ বছর। ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই। এই ১০ বছরের পরে এবং খোলাফায়ে রাশেদিনের সময়, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন, এজন্য আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূলত কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র এমন নয় যে নবুয়াতির পরে নবীর চরিত্র খুব ভালো ছিল, নবুয়াতির আগে নবীর চরিত্র ভালো ছিল না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়াতির আগেও হেফাজত করেছেন, নবুয়াতির পরে তো আল্লাহ তাআলা স্পেশালভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবীজির নবুয়াতির আগে নবীজির চরিত্রিক কয়েকটি বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরব। ১ নাম্বার, নবীজির আল আমিন আস সাদিক এই উপাধি নবুয়াতির পরে নবীকে দেওয়া হয় নাই, বরং অনেক আগেই নবীজিকে মক্কার মুশরিকরা আল আমিন তথা বিশ্বস্ত, আমানতদার, আস সাদিক সত্যবাদী হিসাবে তারা ভূষিত করেছে। সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা শুনাই আগে হাদিস থেকে, এরপরে কথাগুলো বলি। নবীজি প্রথম গোপনে দাওয়াত দিয়েছেন ৩ বছর। কয় বছর? একটু জবাব দেন জোরে, কয় বছর? আল্লাহ তাআলা ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার নির্দেশ দিলেন, হাবিব এতকাল গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া হবে না। আপনি আপনার আশেপাশে নিকটস্থ যারা আছে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন।
নবীজি সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছাইবেন একটা পদ্ধতি অবলম্বন করলেন। একেবারে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড় বলা হয় ওটাকে। যারা মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ ওমরার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনা এসেছে, যে নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। বিষয়টা এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার সব মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন। এই সাফা অথবা আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ জুলুমের শিকার হতো আর এই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করত, আহ্বান করত, কে ডেকেছে, কেন ডেকেছে তার পরিচয় জানতো না, ওই পাহাড়ের উপর থেকে যেই মক্কাবাসীকে সাহায্যের জন্য আবেদন করত, ওই পাহাড়ের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে যে ডাকতো তার ডাকে তারা সাড়া দিয়ে দিত। কে ডাকছে এটা দেখার বিষয় না, পাহাড়ের উপর থেকে ডাকছে, নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। এইবার ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিয়েছে, আহ্বান করেছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন অপরিচিত মানুষ ডাক দিলেও যেখানে মানুষ হাজির হয়ে যায়, সেখানে আল আমিন যখন ডেকেছে সবাই চলে আসছে দলে বলে ছুটে। একেবারে সবাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশের নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে সেই কারণটাও কাফেররা বলে দিয়ে বলে যে অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, এর কারণ হলো মুহাম্মদ, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। পুরা হাদিস বা পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবীজি যে নবুয়াতির আগেও উত্তম আখলাকওয়ালা ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, এটা ওহির মাধ্যমে আল্লাহ তাআলার জানানোর দরকার হয় নাই, বরং কাফেররাই নবীজির সৎ চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। নবীজি বলেন, নবুয়াতির পরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে বিষয়গুলোকে হারাম করেছেন, নবুয়াতির পরে যে বিষয়গুলো আল্লাহ আমার মাধ্যমে হারাম করেছেন, ওহির মাধ্যমে হারাম করেছেন, ওই ধরনের বিষয়গুলা থেকে আল্লাহ তাআলা নবুয়াতির আগেও আমাকে হেফাজত করেছেন। যেমন ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজায়া গান গাওয়া, বলেন এটা হালাল না হারাম? বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, কোনো সন্দেহ নেই। ইতিহাস দেখাতে পারবে না, কেউ এ কথা বলতে পারবে না নবীজি নবুয়তির আগে কোনোদিন গান বাদ্য করেছেন বা গান বাদ্য শুনেছেন। নবীজি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন তিনি বালক, হয়তো 10-11 বছর বয়স। নবীজি বলতেছেন, এলাকায় একজনের বিবাহ হবে, বিবাহের রীতি ছিল এরকম, গভীর রাত হতো আর গান বাদ্যর আসর শুরু হয়ে যাইত। সকলেই উপস্থিত ওই বিবাহ বাড়িতে, বলে সবার সাথে আমিও গেলাম। নবীজি বলতেছেন, একটা সময় গান বাদ্য শুরু হবে, এটা হলো মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান। সবাই আমাকে ডাকতেছে, মুহাম্মদ চলো, এখনই গান শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় আমার দু চোখে এত ক্লান্তি, ঘুম ঢেলে দিলেন, আমি একেবারে সবার আড়ালে বাড়ির এক কোনায় গিয়ে ঘুমায়ে গেলাম। রাতভর গান হলো, নাচ হলো, সব শেষ হয়ে গেল। সারা রাত পার হয়ে গেছে, আমি প্রচণ্ড ঘুমন্ত অবস্থায় রয়েছি। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙছে। গত রাত্রে এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। একটা বালক নবীজি, তখন বালক,
আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেন নাই। আবার যখন একবার মক্কা বাইতুল্লাহ সংস্কার করা হবে, কাফেররা এটাকে অনেক পুত পবিত্র কাজ মনে করত, যার কারণে সকলে মিলে সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ সংস্কারের এমন একটা পবিত্র কাজ, যেই পোশাকগুলো পরিধান করে আমরা অপবিত্র কাজ করি, গুনাহ করি, পাপ করি, এই পোশাক পরিধান করে বাইতুল্লাহ সংস্কার করব, কাজ করব, এটা ভালো দেখা যায় না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে আমরা গায়ে কোনো পোশাকই রাখবো না। সবাই কি সিদ্ধান্ত নিছে? গায়ে কারো পোশাকই থাকবে না। আপনি যদি এমন কোনো দেশে যান যেই দেশে কেউ পোশাক পরে না, আপনি যদি পোশাক পরে ওই দেশে যান, সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকাবে যে এই অসামাজিক লোকটা আসলো কোত্থেকে, ঠিক কিনা বলেন? কারণ ওই দেশে তো কেউ পোশাকই পরে না, আপনাকে দেখে তারা ব্যতিক্রম ভাববে। তো সবার যদি পোশাক খোলা থাকে কেউ লজ্জা পাবে না, কারণ সবাই তো সমান। নবীজি বলতেছেন, আমিও পাথর নিচ্ছিলাম, সংস্কারের কাজে আমি অংশগ্রহণ করেছিলাম, আমার একটা লুঙ্গি পরা ছিল, ইজার। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ, সবাই তো পোশাক খুলে ফেলছে, তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন, আমি তখন শুধু চিন্তা করেছি আমার পোশাক খোলা লাগবে, এতটুকুতেই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছি। কাজ শেষ হয়েছে, এর আগ পর্যন্ত আমার হুঁশ ফিরে আসে নাই। আবার দেখেন, ইতিহাস দেখাতে পারবেন না যে নবুয়তির আগে কোনোদিন নবীজি মদ পান করেছেন, দেখাতে পারবেন না। নবুয়তির আগে সুদ হারাম হওয়ার আগে নবীজি কোনোদিন সুদ খেয়েছেন, এটা দেখাতে পারবেন না। নবুয়তির আগে, নবুয়তির পরে যখন বাজি ধরা হারাম হলো, লটারি হারাম হলো, কেউ দেখাতে পারবে না নবীজি কোনোদিন নবুয়তির আগে লটারি ধরেছে, জুয়া খেলেছে, কেউ দেখাতে পারবে না। নবীজি কোনো অপরিচিত নারীর সাথে কথা বলেছে অথবা তার সাথে কোনো ধরনের সম্পর্ক কথা হয়েছে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগে স্বয়ং কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন, নবুয়তির পরেও তেমন, বরং নবুয়তির পরে এই চরিত্রের মাধুর্যতা আরো বেড়েছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? সিরাত বিশারদ যারা, ঐতিহাসিক যারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির চরিত্রকে হেফাজত করার অন্যতম কারণ হলো নবীজি শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করবেন, নহির মাধ্যমে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হবে, কথার কথা ধরেন, নবীজি মদ হারাম করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মদ হারাম। কিন্তু নবীজি যদি নবুয়তির আগে মদ পান করতেন, তাহলে কাফেররা বলতো, ও মুহাম্মদ, তুমিও তো কিছুদিন আগে মদ নিজেও পান করেছ। দুনিয়াতেও সাধারণভাবে মানুষ এরকম কথা বলে। মনে করেন একটা খারাপ মানুষ গুনাহ করতো, পাপ করতো, একটা সময় আল্লাহ তাআলা তার মধ্যে ভালো বুঝ দিল, সে তাওবা করে ভালো হয়ে গেছে। মনে করেন উলামায়ে কেরামের সাথে মিশে গেছে, অথবা দাওয়াত ও তাবলীগে গিয়ে এক কথাই সে তাওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছে। যেই বেটা আগে বিড়ি সিগারেট মদ পান করতো, খারাপ কাজ করতো, যখন তাওবা করে ভালো হবে, ওই কাজগুলো সে নিজে তো করবেই না, বরং অন্য কাউকে করতে দেখলে নিষেধ করবে, কি করবে না? মনে করেন ফজরের নামাজ পড়ে বা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে সে দোকানে গেছে, গিয়ে দেখে তার বন্ধু বান্ধব অথবা তার আত্মীয় স্বজন মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। এটা মন্দ কাজ, নামাজ পড়ে নাই, গুনার কাজ করতেছে, টিভি দেখতেছে। এখন সে স্বাভাবিক দাওয়াত দিল যে, ভাই, চাচা, দাদা, হায়াত তো শেষ, কবরে তো অর্ধেক ঠ্যাঙের বেশি চলেই গেছে, বয়স তো 60 বছর 65 বছর, এখন মসজিদে যান, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, নামাজ কালাম পড়েন, টেলিভিশন দেখে এই গুনার কাজ করেন না। আমাদের জবাব কি হয়? বলে, ওরে বাবা, 2 দিনের বৈরাগী পীরসা হুজুর হয়ে গেছে, এরকম বলে কি বলে না? আরে তুমিও তো 2 দিন আগে যে ডানা টানতা, তোমার ঠেলাই তো আমরা টিকতে পারতাম না, এখন তুমি বুজুর্গ হয়ে গেছো না। তার মানে দেখেন, ও আগে অপরাধ করেছে ঠিক, কিন্তু তাওবা করলে সব গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন।
সে যখন আপনাকে আমাকে ওই কাজ থেকে ফিরতে বলতেছে, তখন আমরা তার বিরুদ্ধে বলতেছি তুমিও তো করেছো কয়দিন আগে। এই কথাটাও যেন কাফেররা আমার আপনার নবীকে না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা নবুয়াতির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, ওই ধরনের সব কাজ থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই।